আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি আজকে এমন কিছু আমলের কথা বলবো। আজকে এখন চলতেছে তোমার শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আজকে কি বুধবার, আজকে মঙ্গলবার, সরি আজকে মঙ্গলবার। এই মঙ্গলবার উপলক্ষে কয়েকটি বিশেষ আমলের কথা বলবো, যে আমলগুলো যদি আপনারা পাবন্দির সাথে করতে পারেন, যে আমলগুলো যদি পাবন্দির সাথে করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুণাগুলো আছে, জীবনে কত জেনার গুণা, খারাপির থেকে খারাপি গুণা, গীবতের গুণা, এই সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে। তো আমরা সকলে চেষ্টা করবো এই আমলগুলো করার। এবং শেষে আমি বলবো শাওয়াল মাসের রোজাগুলো আপনি কিভাবে রাখবেন এবং রাখার নিয়মগুলো বলে দেবো। আর শেষে কয়েকটি দরুদের আমলের কথা বলবো এবং শেষে কয়েকটি সুন্দর সুন্দর আপনাদেরকে টিপস দিব। তার আগে বলে রাখি, যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এই ভিডিওতে আমরা লাইকের টার্গেট রেখেছি বেশি না 10,000 মাত্র। অবশ্যই একটা করে লাইক দিবেন এবং ভিডিওর কমেন্টে আমিন লিখবেন, এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। অথবা আপনার যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে যে এই বিষয়টা আমার জানার দরকার ছিল, তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই লিখে দিবেন। আমি অবশ্যই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কাউকে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক বিশেষ কয়েকটি আমলের কথা। দেখেন, আজকে এখন চলতেছে শাওয়াল মাস এবং শাওয়াল মাসে আজকে কি মঙ্গলবার। এই মঙ্গলবার উপলক্ষে আমি কয়টা কথা বলি। এই মঙ্গলবারের দিন এই মঙ্গলবারের দিন আমরা দরুদের আমল বেশি বেশি করার চেষ্টা করি। কেননা এই মঙ্গলবার এমন একটি দিন যেদিনে যেদিনে আমাদের দোয়া কবুল হওয়ার চান্স। দেখো, প্রতি সপ্তাহে, পুরো সপ্তাহে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। প্রতি সপ্তাহে আপনি যখন যদি মনোযোগ দিয়ে ভালোভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সমস্ত দোয়া আপনার কবুল হওয়ার একটা চান্স আছে। তো বলে রাখি, মঙ্গলবারের উপলক্ষে একটা বিশেষ আমলের কথা বলে রাখি। সেই আমলটি কি, আপনি যখন ফজরের নামাজ পড়বেন, এই শাওয়াল মাসে ফজরের নামাজ পড়বেন, এই ফজরের নামাজের পরে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলি। আপনি যখন ফজরের নামাজের শেষে জায়নামাজে বসবেন, সেখানে বসে ছোট্ট ছোট্ট দুটি কালিমা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, যদি কোনো ব্যক্তি, বান্দা অথবা বান্দি, মা বোনেরা ভালো করে শুনবো, ফজর এবং মাগরিবের পরে এই আমলটি পাবন্দির সাথে করতে পারে, তাহলে আল্লাহ তাবারক তাআলা, কোরআন এবং হাদিসের মধ্যে বলা আছে, এই কালিমা দুটো আল্লাহ তাবারক তাআলার কাছে খুব 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 পছন্দময়। তো আমরা চেষ্টা করব এই আমল দুটি করার। সেটা কি আমল? আপনি ফজরের পরে যখন জায়নামাজে বসবেন, তখন চেষ্টা করবেন যে ফজরের পরে 100 বার এই কালিমাটা পড়া। কি কালিমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কালিমাটা আছে, এই কালিমাটা চেষ্টা করবেন 100 বার পড়ার। তারপরে এই কালিমাটা জায়নামাজে ফজরের পরে 100 বার এবং মাগরিবের নামাজের পরে আপনি 100 বার পড়তে পারেন। এখন যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে বা কাজে কোনো ব্যস্ত থাকেন, তাহলে পড়তেই কাজ করতে করতে পড়তে পারবেন। আপনি মা বোনেরা যারা আছেন রান্না করতে করতে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন এটাকে ফজর এবং মাগরিবের পরে 100 বার পরে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে বলে দেব এই শাওয়াল মাসে 6 রোজা রাখার নিয়ম নীতি। দেখো, শাওয়াল মাসে 6 রোজা রাখতে পারেন তখন যদি আপনার রমজানের রোজা কাজার সংখ্যা অনেকগুলো হয়ে থাকে। যদি আপনার রমজানের রোজার কাজার সংখ্যা 10টা, 11টা, 12টা, 13টা, 10টার অধিক, 8টা, 9টা এরকম হয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন শাওয়ালের রোজাগুলো আগে রাখার, তারপরে রমজানের কাজা রোজাগুলো রাখার। কেননা পুরো বছরটা পড়ে আসছে, আপনারা রাখতে পারেন যখন তখন, কোনো সমস্যা নেই। এবার যদি আপনার রমজানের রোজার কাজার সংখ্যা 1টা থেকে 2টো হয়, তাহলে অবশ্যই আগে রমজানের রোজার কাজাগুলো তুলবেন, তারপরে শাওয়াল মাসের 6 রোজা রাখবেন। এবার শাওয়াল মাসের 6 রোজা রাখবেন কিভাবে? কোনো প্রশ্ন আসতেছে না মনের মধ্যে? শাওয়াল মাসে 6 রোজা রাখবো, সব প্রতিটা ভিডিওতে বলতে হয় কিভাবে রাখবো। দেখেন, সেরকম কিচ্ছু নেই। আপনি যেরকম রমজান মাসে সেহরি খেতেন, সেটা ফজরের আজানের আগে যে কোনো সময় খেতে পারেন, কোনো সমস্যা নেই। সেরকম শাওয়াল মাসে 6 রোজা রাখার ক্ষেত্রেও আপনি ফজরের আজানের আগে যে কোনো সময় সেহরি খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং নিয়াত কি করতে হবে? নিয়াত আপনি বাংলা দিয়ে করবেন। দেখেন, হাদিসের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। তো দেখেন, আপনার নিয়ত বলতে এখানে মনের নিয়ত, আপনি দিলে দিলে যেটা নিয়ত করবেন সেটাই সবথেকে বড় নিয়ত। এবং নিয়ত করবেন যে আমি শাওয়াল মাসের 1 নম্বর রোজা রাখার জন্য নিয়ত করলাম, বাস এতটুকু, আর বেশি বলতে হবে না। এবার রোজা রাখলেন, তারপরে একটা আমলের কথা বলি, বেশি বেশি করে দরুদ পড়বেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে পানাহ চাবেন, গুনাহগুলো থেকে মাফি চাবেন। তবেই তো আল্লাহ তাবারক তাআলা আপনাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। তার জন্য আমি একটা বিশেষ একটা সময় বলি, সেই সময়টি হচ্ছে, আপনি যদি তাহাজ্জুদ নামাজ না পড়েন, তাহলে
আপনি চেষ্টা করবেন যখন সূর্য ডুবো ডুবো হয়, অর্থাৎ সূর্য অস্ত যায়, যে সময়টা সূর্য চারিদিকে লাল হয়ে যায়, এই সময়টা দোয়া করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। বিশেষ করে এই সময়টি খুব খুব গুরুত্বপূর্ণ সময়। মা বোনেরা, আপনারা যারা যারা রান্না বান্না করতে পারেন, ওখান থেকেই আপনি হাত তুলে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। রান্না করতেছেন, ওখানে হাত তুলে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। দরুদ শরীফ পড়বেন, আর দোয়ার আগে আমি বলে রাখি দরুদ পড়ার চেষ্টা করুন। দরুদবিহীন দোয়া কবুল হওয়ার চান্স খুব কম থাকে। দোয়ার আগে অথবা দোয়ার শেষে দরুদ পড়ার চেষ্টা করবো। কোন দরুদ পড়বো? যে কোনো একটা দরুদ পড়তে পারি। তার মধ্যে আমি একটা দরুদ বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা পড়তে পারেন। তারপরে আবার একটা দরুদ বলি, এই দরুদটা পড়বেন। পড়ার পরে আরেকটা দরুদ বলি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দরুদটা পড়বেন। যখন আপনি একবার দরুদ পাঠ করেন না, সঙ্গে সঙ্গে আপনার 10টি গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহর মাকামে 10 ধাপ আপনাকে মর্যাদা এগিয়ে দেওয়া হয়। তো চেষ্টা করবেন দরুদ বেশি বেশি করে পাঠ করার, কারণ দরুদবিহীন দোয়া কবুল হওয়ার চান্স খুবই কম। তারপরে বলে রাখি, আপনারা যারা যারা রমজানের পরে এই রোজাগুলো রাখতেছেন অথবা রাখবেন অথবা ভবিষ্যতে রাখার জন্য প্ল্যান করেছেন যে আমি পরে পরে রাখবো, তার সবার ক্ষেত্রে বলে রাখি কয়েকটি বিশেষ আমল। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যখন কোনো বান্দা রোজা রাখার পরে সেজদা করে, রোজা রাখার পরে সেজদা করে, খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় সেজদা করে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে প্রচুর পছন্দ করে, তাদেরকে অনেক ভালোবাসে। আপনারা ওই জন্য চেষ্টা করবেন, রোজা রাখছেন বলে নামাজ ছেড়ে দিবেন এরকমটা না, রোজা কন্টিনিউ করবেন এবং নামাজগুলো পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শুকনো গাছের নিচে দাঁড়িয়ে বসেছিলেন, শুকনো গাছের নিচে বসেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পায়ের কাছে একটি শুকনো পাতা পড়ে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি শুকনো পাতা পড়ে গেল। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাতাটার দিকে তাকালেন এবং তাকানোর পরে একটি জবাব দিলেন, একটি কথা বললেন। কি বললেন? বললেন, যখন কোনো বান্দা উহুদ পাহাড় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে আসে, অর্থাৎ নামাজে আসে, মসজিদে আসে, মা বোনেরা নামাজে যায়, তখন আল্লাহ তাবারক তাআলা যেরকম গাছের পাতা শুকনো হয়ে ঝরে পড়ে যায়, সেরকম ওই বান্দার গুনাহ খাতা থেকে সমস্ত গুনাহ আস্তে আস্তে একটা একটা করে টপকে 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 ঝরে পড়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব রোজা রাখার পরে আমল করার, নামাজ পড়ার। দেখো, রমজানের পর রোজা রাখা এগুলো নফল ইবাদত এবং নামাজ ফরজ ইবাদত। আমরা চেষ্টা করব নামাজ ধরে রাখার। যদি আপনারা নামাজ পাবন্দির সাথে পড়তে না পারেন, রোজা রাখেন, তাহলে কোনো ফায়দা নেই। নামাজ চেষ্টা করব। আর আমি নামাজের কয়েকটি আমলের কথা বলি। আপনারা যারা যারা বিশেষ করে নামাজ পড়েন, চেষ্টা করবেন ফজরের সময় সূরা ইয়াসিন পড়ার, কোরআন তেলাওয়াত করার। কোরআন তেলাওয়াত করতে পারে না এরকম এরকম মা বোনেরা আছে, যত তাড়াতাড়ি সম্ভব কারো কাছ থেকে না কারো কাছ থেকে শিখে নেবেন। আর যদি পড়তে নাও পারেন, কোরআন খুলবেন, নামাজের শেষে জায়নামাজে বসে কোরআন খুলবেন। ভাই বোনেরা, কোরআন খোলার পরে কোরআনে এরকম অক্ষরগুলো যদি, হরফগুলো একটা একটা করে পড়তে পারেন, তারপরে আল্লাহ তাবারক তাআলা নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন। তারপরে বলি, ফজরের পরে চেষ্টা করবেন সূরা ইয়াসিন পড়ার, সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন। এবং আপনাদের বাড়িতে দেখবেন অনেক সময় এরকম হয়ে যায় না, জাদু টানা হয়ে যায় অথবা কোনো সমস্যা হয়ে যায় বাড়িতে, আহ, জাদু টানা কেউ করে রাখে অথবা খারাপি জিন, জিন পরির আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই জন্য আমি বলি, প্রায় প্রায় জিন পরির যদি ওই বাড়িতে কখনো আতঙ্ক ছড়াতে পারে না, যে বাড়িতে সূরায়ে বাকারা তেলাওয়াত হয়, আমরা চেষ্টা করবো সূরায়ে বাকারা তেলাওয়াত করা। সূরায়ে বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে সূরাটা আছে এটা পুরোটা চেষ্টা করব প্রতিদিনে একবার। এবং যে বাড়িতে রোজ কন্টিনিউলি প্রত্যেক দিন সূরায়ে বাকারা অথবা কোরআন পড়া হয়, সেই বাড়িটা বলা আছে আসমানের মধ্যে জ্বলন্ত থাকে, সেই বাড়িটা নূরের মতো চমকাতে থাকে। এই জন্য চেষ্টা করব এই আমলগুলো পড়ার। তারপরে আপনি জোহরের নামাজের পরে পড়বেন আর সূরা রহমান অথবা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, 27-28 পারার মধ্যে এটা পেয়ে যাবেন। তারপরে আপনি পড়বেন আসরের নামাজের সময় পড়বেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এটা পড়বেন, পাবেন আপনি 30 পারার মধ্যে শুরুতেই পেয়ে যাবেন। তারপরে আপনি মাগরিবের নামাজে পড়বেন সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া সম্বন্ধে হাদিসে আসছে, যদি কোনো আপনাদের বাড়ির মধ্যে রিজিক বরকতের মধ্যে কোনো সমস্যা থাকে, এরকম হয়ে থাকে যে আপনার বাড়িতে টাকা পয়সার অভাব চলছে, অভাব অনটন, খুব দুর্নীতি চলতেছে, তাহলে সূরা ওয়াকিয়া আমল করবেন, অবশ্যই সূরা ওয়াকিয়ার আমল করবেন। যদি সূরা ওয়াকিয়ার আমল প্রতিদিন কন্টিনিউলি করতে পারেন, আপনার বাড়ির সমস্ত অভাব, সমস্ত টাকা পয়সার যে দুর্নীতি চলতেছে, সমস্ত কিছু খতম হয়ে যাবে। এই সূরা ওয়াকিয়া আল্লাহ তাবারক তাআলা এটা রিজিক দান করার জন্য রেখেছে। এটা মাগরিবের পরে অবশ্যই চেষ্টা করবেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া আপনি পেয়ে যাবেন 27-28 পারার মধ্যে। তারপরে সূরা
মুলক, এটা আপনি পাঠ করবেন হচ্ছে তোমার এশার নামাজের সময়। এশার নামাজের পরে সূরা মুলক তাহলে আপনি পাঠ করবেন। দেখো যদি এই সূরাগুলো কন্টিনিউলি পাবন্দির সাথে পড়েন, যেহেতু কন্টিনিউলি পাবন্দির সাথে পড়েন আপনারা, তাহলে কি হবে বলেন তো, এই আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, যখন আপনাকে মুনকার নাকির সওয়াল করতে আসবে, তখন এই সূরাগুলো আপনাকে হেফাজত করবে, এরকম দেওয়াল হয়ে খাড়া হবে। এই সূরাগুলো আপনাকে বাঁচিয়ে নিবে, বলবে আমি ইয়াসিন আমার দুনিয়াতে থাকা অবস্থা ও আমার বন্ধু হয়েছিল, এখন আমি কবরে থাকা অবস্থায় ওর বন্ধু হয়ে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাচ্ছি ততক্ষণ আমি তার সঙ্গ ছাড়বো না। এই জন্য বেশি বেশি করে এই আমলগুলো করার চেষ্টা। তারপরে বলে রাখি, প্রতিটা ফরজ নামাজের পরে আপনারা চেষ্টা করবেন আয়াতুল কুরসি পড়া। প্রতিটা ফরজ নামাজের পরে চেষ্টা করবেন আয়াতুল কুরসি পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, যখন কোনো বান্দা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য এতটুকুই লাগে, শুধুমাত্র মৃত্যু বরণ করলে সে জান্নাতে চলে যাবে। তো মা বোনেরা, আজকে আর বেশি কথা বাড়াবো না। আপনাদের কাছে আমরা একটা অনুরোধ রইলো, যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন একটা, কেননা আমরা এই ভিডিওটির টার্গেট রেখেছি 10,000 লাইক, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারা ওই বিষয়গুলো জানতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।